এটা একটা ঐতিহ্যবাহী বাজার, প্রায় মুক্তিযুদ্ধের পর থেকেই এটা রানিং আছে। আর এখানে আপনার দূর দূরান্ত থেকে অনেক গরু, ছাগল, মহিষ, ভেড়া এবং আপনার আরো অনেক ধরনের পশু পাখি উঠে, কবুতর, এরপরে হাঁস মুরগি উঠে। এখানে আপনার প্রচুর পরিমাণে গরু উঠে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে গরু কেনার জন্য। তো এখানে ঘোড়াও পাওয়া যায় খুব কম। এটা আপনার যখন হাল চাষের সময় হয় তখন অনেকে ঘোড়া দিয়ে হাল চাষ করে, তখন আপনার এই টুকটাক পাওয়া যায়। আমাদের সাপ্তাহিক হাট হচ্ছে দুইটা, শনিবার এবং বুধবার। শনিবার আপনার এই গরু, ছাগল, মহিষ। বুধবার আমাদের একটা হাট আছে, ওইখানে শুধুমাত্র সবজি বা অন্য সবকিছু পাওয়া যায়। হাঁস মুরগি পাওয়া যায়, তবে গরু আর ছাগল পাওয়া যায় না বুধবারে। এরপর আপনার দেখা যায় দূর দূরান্তে অনেক বাজার থেকে, অনেক চর এলাকা থেকে অনেকে দেখা যায় আপনার ওই উত্তরবঙ্গ থেকে এখানে আসে গরু নিয়ে। এই ইঁদুরের নাম হলো অ্যালবিনো ইঁদুর। এটা আপনার মেডিকেল টেস্টের জন্য নেওয়া হয়, বিভিন্ন ওষুধ, মেডিসিন এটার উপরে টেস্ট করে। মানুষের ডিএনএ এর 93% এটার সাথে মিলে, সেই জন্য এটার উপর ট্রিটমেন্ট করে যারা মেডিকেল স্টুডেন্ট তারা। আমরা তো আনছি মিরপুর থেকে, আমরা পালি পুষি। কিছু মেডিকেল স্টুডেন্ট আছে যারা আমাদের কাছ থেকে নেয়, আবার কিছু শৌখিন ব্যক্তি আছে যারা আমাদের কাছে নিয়ে পালে। এখানে আমরা ব্যবসা করতেছি প্রায় 5.5 বছর ধরে। 7.5 সপ্তাহের বিভিন্ন যে মালগুলা আমরা সংগ্রহ করি, আমাদের নিজে পালা মাল, বাজার থেকে কিছু মাল আমরা সংগ্রহ করি। এখানে বিভিন্ন পাইকার আসে, বগুড়া, রাজশাহী, ঢাকা, এদিক থেকে পাইকার আসে এখান থেকে আমাদের থেকে মাল নেয়। আমরা এগুলো সংগ্রহ করি এবং বিক্রি করি। আর আমরা যেগুলো পালি, লালন পালন করি, বড় হয়, এগুলো নিয়ে আসি। ওইখানে আপনার মাদার খরগোশ আছে যেগুলো সবসময় বাচ্চা দেয়, রানিং সর্বনিম্ন 5টা থেকে 8টা 9টা পর্যন্ত বাচ্চা দেয়। এরকম খরগোশ আছে আমাদের এনে প্রায় 35টা। এখানে আসলে বাজার শুরু হয় 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। খরগোশ ঢুকে প্রচুর, মিনিমাম প্রায় 1-1.5 লাখ টাকার খরগোশ বিক্রি হয়। পুকিয়া হাটে কেন বিক্রি করতে আসে? এই হাটটা আমাদের জন্য কাছে, সেই কারণে হাটে বিক্রি করতে আসি। যদি আমাদের হাটটা মিরপুর আমার কাছে হতো তাহলে মিরপুর যেতাম। আমরা মিরপুর যাই মূলত ভাই চিনার জন্য। বিড়াল এই শখের বসেই পালা, ঠিক আছে। অনেকে দেশি বিড়াল পালে, অনেকে পালে পার্সিয়ান, বিভিন্ন দেশের বিড়াল, ঠিক আছে। আর এই বিড়ালগুলো হচ্ছে না দেশি না পার্সিয়ান। এটা হচ্ছে গিয়া ধরেন যে মেলটা পার্সিয়ান, ফিমেলটা দেশি, মিক্স করে বের করা হয়েছে। এটা হচ্ছে মিক্স ব্রিড। পুটিয়া হাটের বিড়াল কমই বিক্রি হয়, কারণ দেখা গেল যে এত অ্যামাউন্ট দিয়ে, এটা তো গ্রামের বাজার, ঠিক আছে, এত অ্যামাউন্ট দিয়ে আসলে অনেক কিছু চিনতে পারে না। এই হাটে লো রেঞ্জের পাখি বিক্রি হয়, হাই রেঞ্জের পাখি বিক্রি হয় না। গোড়া এটা আমরা ক্রয় করছিলাম, এখন আমরা বিক্রি করতেছি পালার জন্য। এটা নিয়েছিলাম আমরা 5-6 মাস আমরা লালন পালন করছি। আমরা এটা এখন বিক্রি করার জন্য নিয়ে আসছি বাজারে। কিনছিলাম এটা শখের বসে কিনছিলাম। এখন ওই যে ওইটা কিছু চড়ার জন্য মালিক বলছিল, এই জন্য নিয়ে আসছিলাম আর কি। দেখা যায় সময় দেখা গেছে যে 10, 12টা, 20টা উঠে, আবার কম উঠে। তো আজকে আমাদের এই যে দুইটা নিয়েছি, এই দুইটাই আর উঠে নাই। মোটামুটি তেমন জায়গায় বেশি টা না, একটা 10,000 করে, দুইটা তো 20,000। ব্রাউনবাড়িতে আসছি, বাজারটার মধ্যে বলে অনেক ধরনের পাখি টাকি পাওয়া যায়, এগুলো দেখতে আসছি আর কি। আসা অনেক কিছু অনুভব করলাম, দেখলাম। এখন বিশেষ করে আসছিলাম হলো একটা বিড়ালের উদ্দেশ্যে। বিড়ালও দেখলাম, কিন্তু আরো আসেনি, একটু অপেক্ষা করতেছি, আর আসার পরে কিনবো আর কি। না, অনেকদিন আগে এক জায়গায় শুনে আসছি, আমার এক বাইক নিয়ে আসছিল, আসার পরে আমাকে নিয়ে আসছে এখানে, এই জন্য দেখতে আসলাম। আসলে অবাস্তব মনে হয়েছিল, আসে দেখলাম বাস্তবে এগুলা। মনে হয়েছে যে আসলে এরকম হাটে একটা গ্রাম অঞ্চলের মধ্যে এরকম হাট থাকবে, আসলে কল্পনা বিহীন। এটা অনেক আসলে দেখে অনুভব করলাম যে আসলে সবকিছু পাওয়া যায় এখানে। আসলে তো ইঁদুর মনে হইতেছে না, এটা অন্য কোনো প্রাণী মনে হয়েছে আমার কাছে। যেমন ইঁদুর এভাবে ধরতে পারবো, আমার মানে কোনোদিন কল্পনা হয়েছে না ইঁদুর ধরতে পারবো আমি। সচরাচর ইঁদুর দেখলে তো এমনিতেই বই থাকে, কিন্তু এটা আসলে ইঁদুর মনে হইলো না আমার কাছে। এটা অন্য একটা প্রাণী, বা ওই যে আপনার কাঠবিড়ালির মতো আমার কাছে মনে হইতেছে এটা প্রাণী। হ্যাঁ, এত কোয়েল পাখি কবুতর কিনলাম, কবুতর পাঠিয়ে দিছি। না এগুলো খাবো, এগুলো নিয়ে জবাই করবো, তারপরে খাবো। হ্যাঁ, প্রতি হাটে আসা হয়, বিভিন্ন কাজে বিভিন্ন দরকার লাগে। মাদ্রাসার প্রয়োজনীয় জিনিস আছে, ছাত্রদের প্রয়োজনীয় জিনিস আছে, আমার নিজের প্রয়োজনীয় জিনিস আছে, এই জন্য আসতে হয় বাজারে। এটা খেরলারে খের কুড়ালারে আমি তো বানাইছি, বাস্কেটটা আমি বানাইছি, বাস বেচে লাইতে রাখতে দেই হতে আরে আই মাঝে মাঝে আবার বাঁধো যায়। এটা বানাইতে গিয়ে আটকাছে, 100-150 আছে ব্যাপারী গৃহস্থে নেয়, গৃহস্থে নিতেছে, ব্যাপারী নিতেছে। এইগুলি মানুষে নেয়, নিয়ে খেত মইয়ায়, তারপরে অন্য কিছু করে, উড়ি পারে বা উড়ে পাড়া উঠে, গাছ উঠে, বিভিন্ন ধরনের কাজ করে আর এটা কিছু হেল লাগিয়া।